মাছ মাংস খেতে খেতে আমরা শাকসবজির কথা প্রায় ভুলে যাই, আর বাচ্চারা তো একেবারেই খেতে চায় না। তো সবজি খাওয়ার জন্য বাচ্চাদের জন্য এই রেসিপিটা আমার মনে হয় পারফেক্ট। বড় ছোট সবারই মুখরোচক একটা সবজির রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। তো রেসিপিতে আমি চলে যাচ্ছি। প্রথমে এই টুকরো টুকরো করে আমি সবজিগুলো কেটে নিয়েছি, আর এখানে অনেক ধরনের সবজি দিতে পারেন ইচ্ছে করলে। তো আমার ঘরে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আমি বানাচ্ছি। এখানে আছে টমেটো, গাজর আর হচ্ছে পেঁপে, আর বরবটি দিয়েছি, আলু আর কচুরমুখী। তো সব কিছু দিয়ে আমি এই রেসিপিটা বানাবো আজকে। তো প্রথমে একটু কেটে কুটে নিচ্ছি। সবজি কাটার মধ্যে কিন্তু একটা শেপের ব্যাপার আছে। আপনি কী ধরনের রান্নাটা করবেন সেই ধরনের রান্নার মধ্যে কিন্তু সবজি কাটার মধ্যে বোঝা যায়। তো আজকে যেহেতু আমি একটু তরকারি টাইপের রান্না করব, তো এইভাবে করেই রান্নাটা করব। তো এখানে সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে রান্নাতে চলে যাচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, আর এই তেলের উপর একটু লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিচ্ছি, এতে কালারটা সবজির খুব ভালো আসবে। তো সাথে সাথেই কিন্তু আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আবার হলুদটা পোড়া লেগে গেলে কিন্তু কালো হয়ে যাবে তরকারি, খুব দ্রুত দিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিতে হবে। আর সবজিগুলো কিন্তু একেবারেই ভাজি নেই, কারণ ভাজলে সবজির রঙটা নষ্ট হয়ে যায় আর টেস্টটাও অতটা থাকে না। তো এই চিংড়ি মাছের উপরেই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সব একে একে। শুধু বেগুন আর টমেটোটা একটু পরে দেবো, কারণ এটা নরম সবজি, এটা একদম গলে যাবে। তো এর আগে আমি একটু অন্যান্য সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ কি এগুলো যেহেতু একটু শক্ত সবজি, তো একটু নাড়াচাড়া করে নিলে একটু নরম হয়ে যাবে। তারপর বেগুন আর টমেটোটা দিয়ে দেবো। আর এখানে আমি একদমই পেঁয়াজ রসুন দেবো না, একদম হালকা মশলার মধ্যে এই সবজিটা রান্না করা হবে। একটু সামান্য আদা বাটা আর হচ্ছে একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতন একটু লবণ আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। আর বেশি মরিচ দেবো না, যেহেতু বাচ্চারাও খাবে, তো হালকা কয়েকটা আস্ত করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো একেবারেই হালকা মশলার উপরে এই রান্নাটা হবে। এখানে কোনো রকম পেঁয়াজ রসুন বাটা বা অন্যান্য মশলা দিলেও একটু সামান্য দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কারণ কি এই রান্নাটাই এমন একদম হালকা মশলার উপরে হবে। এর কারণ হচ্ছে সবজির যে টেস্টটা আর হচ্ছে কালারটা পারফেক্ট রাখার জন্য। এরপর যেটা করছি, এখানে নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যদি নারিকেলের দুধ না দিতে চান, এমনি গুঁড়ো দুধ দিলেও হবে। তো আমার কাছে যেহেতু ছিল আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন একটু ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর, প্রায় 15 থেকে 10 মিনিট পর এসে দেখি একদম মানে পুরা সবজিগুলো নরম হয়ে গেছে, যেহেতু এখানে সব সবজিগুলো একটু নরম ছিল। তো এই তো হয়ে গেছে রান্নাটা, একদমই সিম্পল আর খেতে কিন্তু ভীষণ মজা। আপনাদেরকে কি বলবো, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা বাচ্চাদের জন্য খুবই মজার। আমার বাচ্চাকে তো আমি প্রায় এই রেসিপিটা করে খাওয়াই, কারণ ঝাল মশলা একদমই সব কিছু কম দিয়ে রান্নাটা করেছি। আর যেহেতু বাচ্চারা একটু ঝাল টাল কমে খায়, এই ধরনের যদি রেসিপি করে খাওয়ানো যায় তাহলে কিন্তু ওদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা এখনও আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকেননি, তো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে মজার মজার রেসিপিগুলো খুব সহজে আপনারা দেখতে পারবেন।